রমজানের দিনে ঘরে নেই এক মুঠো চাল। এমন অবস্থায় অসুস্থ মেয়ে ও অসুস্থ স্বামীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চট্টগ্রামের বিবি কুনসুমা। পেটের দায়ে বাধ্য হয়ে মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন মা বিবি কুনসুমা। এই যে আমার একটা ভাঙা ঘর নিয়ে আমি কোনো মতো মেয়েটাকে নিয়ে রাস্তা রাস্তা ঘুরে 2-4 টাকা নিয়ে এসে চলতেছি। আজকে কি রান্না করবো যে কি চাউলগুলো নাই, আমি আজকে রান্না করতে পারবো না, চাউল নাই যে। আমার অনেক কষ্ট। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইমাম হোসেন ও বিবি কুনসুমা দম্পতির দুঃখের যেন শেষ নেই। তাদের বিয়ের পর ঘর আলো করে আসে প্রথম সন্তান ফায়রুজ আক্তার বর্ষা। সন্তান জন্মের পর যেখানে আনন্দে থাকার কথা, সেখানে তাদের ঘরে নেমে আসে ঘোর অন্ধকার। 10 বছর আগে তাদের প্রথম সন্তান জন্ম হলেও দেখলে মনে হবে তার বয়স মাত্র 2 বছর। জন্ম থেকে ব্রেন টিউমার, ঠোঁট ও তালু কাটা, একটি হাত ও পায়ের হাড় ভাঙা সহ নানা জটিল রোগে আক্রান্ত শিশু বর্ষা। 10 বছর বয়স হলেও হাঁটতে পারে না, এখনো ডাকতে পারে না মা বাবা বলে। হাতে তালি দিয়ে মুখে শুধু আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারে বলে জানান বর্ষার মা কুনসুমা। আমার মেয়েটা অনেক কষ্ট করতেছে, অনেক অসুস্থ। আমার মেয়ের মাথার সমস্যা, টিউমার, মাথার এটা টিউমার। তো এই যে এর আবার যা টাকা যে ঠুট কাটা, আবার এর কন্টনারি, এটারও সমস্যা। কন্টনারিতে কথা বলতে পারে না আমার মেয়ে, আমাকে এখন আম্মু বলে ডাকতে পারে না। শুধু এর শরীর যখন খারাপ থাকে তখন শুধু আল্লাহ বলে ডাকে। বর্তমানে মিরসরাই পৌর সদরের লতিফিয়া দরবার গেট এলাকার ছোট্ট একটি বাসায় ভাড়া থাকেন বর্ষার পরিবার। ছোট ঘরে একটি খাট, রান্নার স্বল্প হাঁড়ি পাতিল ছাড়া তেমন কিছু আসবাব নেই। বর্ষার বাবা ইমাম হোসেন একসময় রাজমিস্ত্রির কাজ করলেও বর্তমানে মেরুদণ্ডের হাড়ে টিভি রোগ ধরা পড়ায় করতে পারেন না কোনো কাজ। একদিকে মেয়ের চিকিৎসা, অন্যদিকে খেয়ে পড়ে বেঁচে থাকা, সবকিছু মিলে বেশ বিপাকে পড়েছেন অসহায় এই পরিবারটি। আমার স্বামীটাও অসুস্থ। আমার স্বামী আজকে 3 বছর গর্ভবতী। এর কোমরের সমস্যা, কোমরে হাড্ডি ক্ষয়ে গেছে, টিভি ধরা খাইছে হাড্ডির মধ্যে, এ প্যারালাইসিস হয়ে গেছে। এর আব্বু প্যারালাইসিস থেকে এখন একটু সুস্থ দিকে আছে, তাও সুস্থ যে তাও কর্ম করতে পারে না, নিষ্কর্মী এখনো। বাবা মেয়ের চিকিৎসা করে একটু ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান অসহায় এই পরিবারটি। আল্লাহ তো করবে, আপনারা যদি পারেন কিছু আমার বাচ্চার জন্য সহযোগিতা করেন। আমার মেয়েটা যদি সুস্থ হয় তাহলে আল্লাহর কাছে আমি হাজার শুকর। আর আমারটা তো আমি কোনো রকম এখন কাজকর্ম করতে পারতেছি না, আমার হাড্ডি ক্ষয়ে হয়েছে। সেই জন্য আমি সমাজের কাছে, সবার কাছে আপনাদের দোয়া চাচ্ছি আমার মেয়েটা যাতে একটু সুস্থ হাঁটতে পারে, কথা বলতে পারে।